Sumaya's mom's blog. Kindly subscribe to the channel, please. আসসালামু আলাইকুম, সুমাইয়াস মমস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা ক্রিস্পি ক্রাঞ্চি কুরকুরে মুচমুচি রেসিপি দেখাবো। কেউই আসলে গেস করতে পারবেন না এখানে আমি কি রেখেছি। মাত্র 10 মিনিটে করা যায় এমন এক কুরকুরে রেসিপি ফ্যামিলি মেম্বাররা ইজিলি খেয়ে নেবে। চলুন তাহলে শুরু করা যাক। একটা পাত্রে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা। ময়দার পর নেব 2 টেবিল চামচ চালের গুঁড়া। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ। লবণের পরে দিয়ে দিব মরিচের গুঁড়া, সাথে দিব হলুদের গুঁড়া। তারপর এগুলোকে কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়ার সাথে মিক্স করে নিব। এরপর হচ্ছে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট লইট্টা মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চিপে পানি ফেলে দিতে হবে। এরপর মাছের সাথে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর সিক্রেট ইনগ্রিডিয়েন্ট লেবু। মাছের পরিমাণ অনুযায়ী একটু একটু করে মশলাগুলো নিয়ে নিলেই হবে। কিন্তু মাছে অতিরিক্ত লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই মাছটায় আগে থেকেই অনেক লবণ থাকে। এই যে মাছটা চিপে দেখালাম, কোনো পানি কিন্তু বের হচ্ছে না। পানি বের হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এরপর মাছের মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিব। এই যে দেখুন, কিছুক্ষণ পরে সব একদম ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমরা একটা চালনি নিয়ে নিব আর মাছগুলোকে ওই যে আমরা সবার প্রথমে কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়া যে মিক্সচার বানিয়েছিলাম উপরের কভারের জন্য, মাছগুলোকে সেটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কোটিং করে নিব। কোটিং করার টিপস অ্যান্ড ট্রিক্স হলো এমনভাবে কোটিং করতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থেকে যায়। তারপর এগুলোকে নিয়ে চালুনির মধ্যে রাখলাম। সেম প্রসেসে যেহেতু করছি তাই একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। মাছের মশলার সাথে যদি আপনি লেবু ব্যবহার করেন তাহলে অনেকে আছে মাছের স্মেল সহ্য করতে পারে না, তাদের আর খারাপ লাগবে না। এরপর চালনিকে হালকাভাবে না দিলে অতিরিক্ত যে ঝুরঝুরে অংশগুলো আছে ওগুলো পড়ে যাবে, তাহলে তেলে দিলে আর তেল পুড়ে নষ্ট হয়ে যাবে না। এই যে চারদিক দিয়ে ভালোভাবে কোটিং হয়ে গেছে, আবার অতিরিক্ত অংশ লেগে নেই, সো তেলে ভাজার সময় তেল নষ্ট হবে না। আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের যে অতিরিক্ত কর্নফ্লাওয়ার, ময়দা আর চালের গুঁড়ো মিক্স হয়ে গেছে, এগুলোর মধ্যে তো মশলাও দেওয়া আছে। সো এগুলোকে আমরা অন্যান্য কোনো চিকেন ফ্রাই বা শ্রিম্প ফ্রাই এগুলোতে ইউজ করব। এটা ফ্রিজে রেখে দিব, যখন লাগবে জাস্ট জিনিসটা নিয়ে কোটিং করলেই হবে। প্রসেসিং শেষ, এখন আমরা ভাজার জন্য রেডি। ডুবো তেলে হাই ফ্লেমে ভালোভাবে এপিটোপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর আমাদের এক সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে অন্য সাইডও ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে নিব। এখন মেইন কথায় আসি, আমরা যে প্রথমে মাছটাকে চিপে চিপে পানি ফেলে দিয়েছিলাম, সেটা যদি না করা হতো তাহলে এখানে তেলে দেওয়ার সাথে সাথে কোটিংগুলো খুলে যেত আর তেলে পানি ফুটতে থাকতো। এজন্য প্রথমেই মাছটাকে চিপে পানি সব ফেলে দিতে হবে, তাহলে কোটিং ইনট্যাক্ট থাকবে আর তেলও ফুটে গায়ে পড়বে না। এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচ ভাজা হলে উঠিয়ে ফেলবো। শেষ। মাত্র 10 মিনিটে ক্রিস্পি ক্রাঞ্চি কুড়মুড়ে মুচমুচে রেসিপি রেডি। এখন এটা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার কেউ ইচ্ছা করলে আলাদাভাবে সস দিয়ে ফিশ ফ্রাই হিসেবেও খেতে পারেন। আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। Sumaya's mom's blog. Kindly subscribe to the channel, please.